ألا إن أولياء الله الله أكبر أرجو الله أكبر ألا إن أولياء الله إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. عن أنس قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. رواه البخاري رواه مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بسم الله الصلاة والسلام على رسول الله. اللهم افتح لي أبواب رحمتك. رواه أبو داود الشريف. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. একটু বাড়ান যায় না, ভক্তি লাগতেছে বেশি, একটু বাড়ান লাগবে। ইকো ইকো। وعلى آل سيدنا মুনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার। সকলে আরো জোরে আল্লাহু আকবার। মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। দিল আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মন হয়েছে দেওয়ানা মুর্শিদ বিনে বাঁচে না। আল্লাহর ওলির চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে পড়বেন। মন হয়েছে দেওয়ানা মুর্শিদ বিনে বাঁচে না। আল্লাহর ওলির চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না। আল্লাহু আকবার। আরে মুর্শিদ আমার মোহনী অন্ধকারে জ্বালাই বাতি। মারহাবা। আরে মুর্শিদ আমার মোহনী অন্ধকারে জ্বালাই বাতি। এমন মুর্শিদ গেলে মোরা আর তো
খুঁজে পাব না, মন হয়েছে দেওয়ানা, মুর্শিদ বিনে বাঁচে না। আল্লাহর ওলির চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। একটু আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মন্দ, দয়াল নামের এত মন্দ, খাইলে মন্দ ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ। দয়ার নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু গো, আমার কইরাছে জাদু গো। মাশাআল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত মধু গো, আমার কইরাছে জাদু গো। প্রেমের মালা গলাই লইয়া, প্রেমের মালা গলাই রইয়া, কান্দি বৈশানী রালা। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চলে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলা কান্দি ঘুমা সে নয়নে, আমারে বলিবা কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজিদ মুহতারাম প্যারা হারজিন কালিমাতে শুকর আদায় করছি আল্লাহ পাকের জন্য যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহর অশেষ মেহেরবানি পবিত্র শাবান মাসের চাঁদে অল্প সময় জালিসুর রহমান জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার জন্য জিকির আজগারের মাহফিলে ঈমান তাজা করার লক্ষ্যে
শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকে যে আল্লাহ তাআলা কবুল করলেন এই জান্নাতের বাগানে কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া রাসূল আরবিয়া নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী ইমাম নবী, যিনি এখনো রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বারে জান্নাহ জান্নাতের বাগানে শুয়ে রব্বি হাবলি বলে উম্মতি বলে কান্দে আর উম্মতের দরুদ সালাম শোনে। আমার দয়াল নবীর কদম মোবারকে বর্ষিত হোক। আজকের এই জান্নাতের বাগান থেকে দরুদ আর সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, নতুন ঈদগাহ মাঠের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা। আজকে জালসার যিনি মধ্যমণি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, নকল নবিশ সাব রেজিস্ট্রার অফিস শাহজাদপুর, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আজকের জালসার দিনই প্রধান বক্তা পীর তরিকত আলহাজ কারি মাওলানা মোহাম্মদ আবুল হাশেম, আরবি প্রভাষক, কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা উল্লাপাড়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দিক, সকলে বলুন আমিন। আজকের জালসার যিনি এ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে ইলমে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত চতুর বিষয়ে আপনাদেরকে যিনি আলোচনা সুন্দর কণ্ঠে শোনাইতেছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইলমে তাসাউফ গবেষক পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম নুরি আল কাদরি সাহেব, ইমাম ও খাদেম সিলসিলায়ে কাদরিয়া নুরিয়া দরবার শরীফ শাহজাদপুর সিরাজগঞ্জ এবং সহ আরও যারা আলোচনা রেখেছেন মাহফিল শুরু থেকে এ পর্যন্ত, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আজকের এই জালসা যারা সার্বিক তত্ত্বাবধানে, যাদের উসিলায়, যাদের আয়োজনে, কষ্টের বিনিময়, যাদের তদবিরের উসিলায় এ পর্যন্ত এসেছে এই মাহফিলটি, আল্লাহ পাক ওলামে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ পাক শ্রোতা এবং বক্তা আজকে যারা এই আয়োজন করেছে প্রত্যেককে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিত্তে বলেন মারহাবা। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও। আল্লাহ আলা শব্দ বললেন, সাবধান হতে বললেন কাদের জন্য? যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, বন্ধু হয়েছে। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। সুবহানাল্লাহ খান না। ওলি শব্দের অর্থ কি? আমরা কি ওলি হইতে পারবো সবাই? তার কি কোনো গ্যারান্টি আছে? এই এখানে এত মানুষ আছে, কেউকে তো কেউ ওলি বলে না, কিন্তু যারা দুনিয়ার থেকে পর্দা করেছে, এই দুনিয়ার উপরে আল্লাহ আল্লাহ রাসূলের রাজি খুশির উপর সন্তুষ্টির জন্য যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদেরকে বলা হয় ওলি, ঠিক না? এই ওলিদের শানে কোরআনের আয়াত এসেছে। কিন্তু আমার কথা হলো যে যারা মাজারগুলো ভেঙে, ওলিদের মাজার ভেঙে যারা মন্দির পাহারা দেয়, এরা কি হিন্দুরা ভাঙছে না মুসলমান ভাঙছে? কথা কয় না। তারা কি আসলে মুসলমান? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে যারা ঈমানদার তারা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হই মরিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ভাঙছে তারা কি মুসলমান? কথা কয় না। তারা কি ইমানে মুসলমান নাকি দেখায় মুসলমান? নামেতে মুসলমান। কথা বলেন ঠিক কি না? টুপি আছে, হাব্বা আছে, দাড়ি আছে, জুব্বা আছে, তারাও কোরবানি করে, আমরাও করি। তারাও খানাকে সালাম দেয়, তারাও ওয়াজ করে, আমরাও করি। কিন্তু পার্থক্য হলো তারা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। ওলিদেরকে যারা মানতে চায় না, বোঝা গেল তাদের সাথে আল্লাহ আল্লাহ রসুলের কোনো কানেকশন নাই। তাদের পক্ষে থাকলে কোনোদিন পাওয়া সম্ভব। তাদের পক্ষে যারা আছে, ভুল বোঝার কারণে কিছু কিছু মানুষ ফিরে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো ওলিদের শানে যারা বেয়াদবি করে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা জিহাদ ঘোষণা করি। কে জিহাদ ঘোষণা করে? আল্লাহ তাআলা। তে যারা ওলিদের দুশ্মনী করে, আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, তাদের পক্ষে কি থাকা যাবে? তাদের কোনো কথা শোনা যাবে? তাদের কোনো মাসালা নেওয়া যাবে না। কিন্তু আমরা হাজি না হতে পারি, কোটিপতি না হতে পারি, আমাদের পাজের ঘরে না থাকতে পারে, আমাদের কোটি কোটি টাকা না থাকতে পারে, কিন্তু
আল্লাহর হাবিব বলছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান, আল্লাহর হাবিব বলছেন আমার ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আর যারা সুন্নি মুসলমান অন্তত রসুলের নাম শোনার সাথে সাথে তাদের কলিজার মধ্যে শান্তি আসে। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কি না? আমরা সেই মুসলমান, আমরা গরু খাওয়া মুসলমান না, আমরা সালাম কালামে কপাল কালা করা মুসলমান না, ইবাদত করিয়া আমরা দেখানো মুসলমান না। আমাদের থাকবে হলো ভেতরে। কোথায় থাকবে? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহর ঘর। কিন্তু যারা গুস্তাকে রাসূল, গুস্তাকে ওলি, ওলিদের সাথে যারা বেয়াদবি করে তাদের কলবে কারোর নাম নাই। কথা কয় না? আছে কি? ওই তসবিহাতে দেখবেন রাস্তা দিয়ে ঘোরে, সালাম দিলে এরকম এরকম মাথা নাড়ে, কিন্তু কথা হলো ও ইমানদার নয়। যিনি ইমানদার সে কাউকে দেখায় না, তার অন্তরে, তার আচারে, তার ব্যবহারে তাকে ইমানদার খুঁজে পাওয়া যায়, তার ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ পড়ি আল্লাহুম্মা। ভাই এক বোতল না নরমাল পানি আছে না? পানি নেই, নরমাল পানি, নরমাল। وعلى آل سيدنا আরে ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না, কামিল মুর্শিদ কাউকে ফেলে যাবে না। মারহাবা কোন? মুর্শিদ যদি হক্কানি হয় কাউকে ফেলে যাবে? আলোচনা কি চলবে? একটু অল্প টাইম, বাবা প্রধান বক্তা চলে আসবে, আমার পেশায় হুজুর উনি চলে আসবে, আলহাজ আবুল হাসেম কারি সাহেব, উনি রেস্টে আছে। আপনারা দোয়া করতে থাকেন। অল্প সময় আমি নতুন মুখ আপনাদের সামনে। আমার একটা ছোট্ট পরিচয় আছে। বগুড়ার পেশা হুজুর কিবলা ডক্টর আশাফ আলী মোল্লা সিদ্দিকী যে গতকালকে বাসরা মাহফিল করছে না? আমি হুজুরের ছোট্ট একজন নগণ্য একজন খাদেম মুরিদ, অতটা এলেম কালাম নাই, কিন্তু যেটুকু বলবো বাবা আপনারা শুনলে ভালো লাগবে ইনশাল্লাহ, কিন্তু শোনার চেষ্টা করবেন। এই মাঝখান থেকে একসময় একজন ওঠে আরেকজন বসে, একজন যায় আরেকজন আসে, এটা করা যাবে না। এটা করলে এটা একটা জান্নাতের বাগান। যখন মানুষে গানের মঞ্চে দাঁড়ায়, গান থেকে আসতে চায়। মহিলা মানুষ যখন নাচানাচি করে, কেউ কি আসতে চায়? ওখান থেকে আসতে চায় না বাবা। কিন্তু কোরআন হাদিসের মাহফিলে ওলিয়া উলিয়াদের শান, নবী পাকের সম্মান যেখানে গাওয়া হয়, এটা হলো ইমানদারদের মজমা। কথা বলে ঠিক কিনা? এই ইমানদারদের মজমা থেকে ওঠা যাবে না বাবা। শয়তান যতই আপনাকে চাবি মারুক, এটা হলো আপনার ইমানের পরিচয়। ঠিক কিনা বলেন? আরেকবার দরুদ পড়ি আল্লাহুম্মা। وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, এই দেশে ইসলাম কারা আনলো একটু বলেন তো? আরো জোরে বলেন, কারা এনেছে? এ বন্ধু, এই দেশে ইসলাম যারা এনেছে এদের নাম হলো আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলেন তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে আল্লাহু আকবার। এই দেশের মধ্যে কারা ইসলাম এনেছে? শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহি। বাবা আমি আপনাদের খেদমতে বলতে চাই, ও বাবা আল্লাহর ওলিরা বাবা এদেশে ইসলাম এনেছে বাবাজিরা। এ বন্ধু গভীর মনোযোগ দিলের কান্দা লাগায়। ওই যে সিলেটের জমিনে শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহিদের মাজার কিন্তু আছে কিনা? এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে প্রবেশ করার আগে হিন্দু রাজা ছিল, রাজার নাম ছিল রাজা গৌর গোবিন্দ। রাজার নাম কি? রাজা গৌর গোবিন্দ। এ বন্ধু ওই সময় আল্লাহর একজন বান্দা ছিল, এই বান্দার নাম ছিল শেখ বোরহানুদ্দিন। সুবহানাল্লাহ খান।
এই বুরহানুদ্দিন কেবলমাত্র মুসলমান, এই বুরহানুদ্দিন হিন্দু রাজা। বুরহানুদ্দিন কিছু করতে পারে না বাবা। এই বুরহানুদ্দিনের মান্নত করেছিল, আল্লাহ যদি একটা নেক সন্তান দাও, আমি এই সন্তানের নামে একটা আকিকা দিয়ে দেব। কি দিবে? আকিকা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলেন, আল্লাহ তাকে একটা নেক সন্তান দান করলো বাবা। এই বুরহানুদ্দিন এবার যখন ছেলে দুনিয়াতে আসলো, ছেলে যখন বড় হতে লাগলো, গরিব মানুষ টাকা পয়সা জমাইতে জমাইতে একটা গরু কেনার টাকা যখন তার হয়ে গেল, এই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন গরুটা জবাই দেব, কিন্তু এই গরুর গোশত কাদের দেব? এই সিলেট অঞ্চলে তো মুসলমান কেউ নাই, কেউ নাই, এই গোশতটা আমি কাদেরকে বিলায় দেব? উনি এবার কি করলেন বাবা, এই গোশতটা জবাই করিয়া এই গোশতটা কাক এবং পক্ষীর মাঝে বিলায় দিলেন। কোন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে এক টুকরা গোশত এই যে একটা কাক উড়াইয়া নিয়া আপনার গৌর গোবিন্দর বাড়ির মধ্যে ফেলে দিল, কূপের মধ্যে বাবা ফেলে দেয়। এবার গৌর গোবিন্দর কানে বাবা খবর চলে যায়, ও বাদশা নামদার রাজা গৌর গোবিন্দ রে, কে যেন গরু জবাই করেছে, আমাদের মা যাকে বলি তাকে যেন কে জবাই করেছে। রাম 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 রাম, ভগবান ভগবান ভগবান, তাদের মাথা নষ্ট হয়ে গেছে বাবাজিরা। এবার কি করলো, খবর নিল, খবর নিয়ে দেখা গেল বুরহানুদ্দিন এই কাজটা করেছে। এবার গৌর গোবিন্দ অর্ডার দিয়ে দিল, যা যা বুরহানুদ্দিনের ছেলেটাকে জবাই করে কাকপক্ষীকে বিলায়া দে। ইসলাম এত কঠিন। আপনার ছেলেকে যদি ধরে নিয়ে যাইতো, আপনি তো কলেমা ছেড়ে দিয়ে পালাইতেন। কথা বলেন না কেন? আর শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা ছেলেটাকে যখন জবাই করে দিয়েছে বাবাজি, এবং ছেলেটাকে যখন জবাই করে দিয়েছে, তার মনের বড় ব্যথা, মনের কষ্টটা কার কাছে বলবে বাবা? হাতটা তুলিয়া মাওলার কাছে চোখের পানি ফেলে কান্দেছে, মাওলা রে, ও মাওলা, তোমার কাছে বিচার দিয়ে দিলাম। শিক্ষার পেটে কেড়ে কান্দেছেন। এই আওয়াজটা আল্লাহ তাআলা ওই যে ভারতবর্ষের জমিনে আল্লাহর ওলি হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কান পর্যন্ত পৌঁছাই দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা রহমতে আলম নবীজি উম্মতের জানের জান, আশিকের মাসুক নবীজি আর দেখা দিয়া প্রাণ জুড়ান। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন, এ বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই কানে যখন বাবা খবরটা পৌঁছে গেছে, আমার ওলিদের কাছে ইলহাম আসে আর আল্লাহর নবীদের কাছে তা আস্তে ওহী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইলহামের মধ্যে জানাই দিলেন, শাহজালাল রে, তোমাকে বাংলার জমিনে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 11 জনের একটা কাফেলা নিয়া উনি রওনা করেছে বাবাজি। এই খবরটা জ্যোতিষের মাধ্যম দিয়া, জ্যোতিষ বিদ্যার মাধ্যম দিয়া রাজা গৌর গোবিন্দর কানের মধ্যে পৌঁছায় দিয়েছে। আর বলে, বাদশা রে, 11 জন ফকির আসতেছে, এই 11 জন ফকির যদি এই বাংলার জমিনে প্রবেশ করে, তোমার সকল চালচুদির কিন্তু হারায় যাবে। এ বন্ধু, এই রাজা গৌর গোবিন্দ
বৃন্দ স্টিমার লঞ্চগুলা নৌকাগুলা সব গাড়ির থেকে সরাই দিলেন, সুরমা নদীর থেকে সরাই দিলেন। আর বললেন এই ফকিরগুলা যেন এখানে ঢুকতে না পারে। এবার নজর করে দেখতেছে, এপার থেকে মাঝিম আল্লাহ নজর করে দেখতেছে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজটা বিছায়া যাই নামাজের মধ্যে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া কার দায়িত্ব? মুমিনের দায়িত্ব। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আর জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধুরি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমার যারা ওলি বান্দা ইমানদার বান্দা তারা আমার বন্ধু হয়ে যায়। এ বন্ধু আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ইমানদার তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকার থেকে বিপদ থেকে তাদের আমি আল্লাহ বাঁচাইয়ে নেই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু পানির উপরে যাই নামাজ দাঁড় করাইছে। বাবা রোহাবির বাচ্চা খারেজির বাচ্চারা যাদের আল্লাহর ওলিদের মাজার তোরা ভাঙতে চাস, যারা না আসলে তোর মাথায় মোল্লা টুপি উঠতো না, তোর পকেটে মাল কামাইতে পারতি না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান, কিন্তু আমরা টাকার কাছে বিক্রি হতে চাই না। আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহিমাহুল্লাহ যাকে শহীদ করা হয়েছে, তিনি কিন্তু এই বাতিলের বিরুদ্ধে যখন বড় শুরু করলেন হকের পক্ষে, দেখলে একে যদি বাঁচায় রাখি আমাদের চালান পাতে শেষ হয়ে যাবে। কথা কন না? কথা বলে ঠিক কিনা? আল্লামা সেকেন্দার হোসেন আল কাদরি হুজুর কেবলা ওনাকে এই ওহাবিরে এত মারছে, আল্লামা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে পাওয়া গেল না। এরকমভাবে সুন্নি আলেমদের প্রতি এত জুলুম নির্যাতন, এর দ্বারা বোঝা যায় এরা আসলে ইমানদার। এটাকে বলা হয় জিহাদ। সত্যের জন্য তারা মার খেয়েছে। আর যারা একটা ভোটের জন্য, এক পকেটে মাল কামানোর জন্য, একটা ভোটের জন্য যারা জান্নাত দেয় তারা কি মুসলমান? এই কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই আমাদেরকে টাকা দিয়ে কেনা যাবে না, আমরা হুসাইনি মুসলমান। ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান কিনা? সম্মানিত হাজিরিন, বোঝার চেষ্টা করেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজের মধ্যে দাঁড়া রুকুর মধ্যে চলে যায়। এ বন্ধু এবার দেখতেছে নদীটা পার হয়ে চলে আসতেছে। এবার লোকজন দৌড়া বাবা গৌর গোবিন্দর বাড়ির মধ্যে চলে যায়। এবার যখন আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পার দিয়ে যখন চলে আসলেন বাবা, এবার একজনকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দারা, কে আছো? 40 দিন তার নামাজ কাজা হয় না, ফজর নামাজ কাজা হয় না। একজন দ্বারা বলে, হুজুর আমি আমার নামাজ কাজা হয় না। আল্লাহর ওলি বলেন, বাবা আযান দিয়ে দাও। আল্লাহর বান্দা যখন আযান শুরু করে দিল, ওই যে গৌর গোবিন্দর ভিংলিংটা ভাঙা সুরমার হয়ে গেল। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবং ওই জন্য মুসলমান এই রকম মুসলমান হতে হবে। আর আমি আপনি এমন মুসলমান, ফজর পড়ি জোহর নাই, জোহর পড়ি আসর নাই। কথা কয় না? আপনারা কি রাগ করতেছেন? একটু জোরে বলবেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরি আল্লাহর ওলি খাজা বাবা গরিবি নামাজ মাইনুদ্দিন সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার চেহারা দেখে 99 লক্ষ মুসলমান হয়েছিল। আমি আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা। মারহাবা কয় না? আপনারা বোঝেন না? ওই স্লোগানের সময় একটা সার কি দাম রে, এক সাই 10টা বার। অঙ্ক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কয়েক তো সে নিজেও জানে না। এ বন্ধু, এ বাবা,
আল্লাহর ওলি খাজা করবেন আমার ছোট্ট করে তোমাদেরকে বলে যায় বাবা, যারা ওলিদের সম্মান বোঝো না তাদের বলতে চাই, ইতিহাসের কিতাবটা খুলে দেখো বাবা। আল্লাহর ওলি গরিবে নামাজ মাইনুদ্দিন সাঞ্জিরি আজমিরে আগমন করলেন। বন্ধু, ওই সময় পৃথ্বীরাজের একটা মন্দির ছিল আনা সাগরের পশ্চিম সাইডে বাবা। এই একটা মন্দিরের মধ্যে স্পেশাল মন্দির, শুধু পৃথ্বীরাজ পূজা অর্চনা করত। ওই পৃথ্বীরাজের একটা ঠাকুর ছিল, একটা পুরোহিত ছিল। এই পুরোহিতের একটা কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তান বলে, বাবা গো, এই যে মন্দিরের মধ্যে তোমরা ঢোকো, তুমি আর একটা বড় মানুষ, উনি আমাদের রাজা। কয় হ্যাঁ পৃথ্বীরাজ। বাবা, এই ঘরের মধ্যে কি হয় বাবা? এবার পুরোহিত বলে, মাগো এই ঘরের মধ্যে আমাদের ভগবান থাকে। কয় ভগবানকে কি করো? এবার পুরোহিত বলে, মাগো মা, এই ভগবানকে আমরা দুধ আর কলা খাওয়াই। এই ভগবানকে দুধ কলা খায়? আল্লাহু আকবার বলেন কেন?